প্রিয় বন্ধুরা, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর প্রথম পর্বে আপনাদেরকে শুনিয়েছিলাম বিশ্বনবীর জন্মলগ্ন থেকে শুরু করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কাটানো বৈবাহিক জীবন সম্পর্কে। আজ আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করব, যেখানে থাকছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিলের ঘটনা এবং দলে দলে মানুষ ইসলাম গ্রহণের দৃশ্যপট। সুতরাং অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। পাহাড় পরিবেষ্টিত মক্কা শহরের মাঝখানে অবস্থিত পবিত্র কাবাঘর, ফলে জোর বৃষ্টি হলে শহর পানিতে ভরে যায়। কাবাঘরের দেওয়ালও তেমন উঁচু ছিল না, উপরে আবার ছাদও ছিল না, যেমনটি আমাদের ঈদগাহে থাকে না। এক সময়কার ঘটনা, খুব জোর বর্ষার ফলে বন্যা দেখা দিল, অসংখ্য বাড়িঘর ভেঙে গেল, পানি কাবাঘরের ভিতরে পৌঁছে গেল, ফলে দেওয়ালে চির ধরল, ভিত খুব দুর্বল হয়ে পড়ল। এই ঘটনা মক্কাবাসীদের খুব সমস্যায় ফেলল। কাবাঘর মেরামতের প্রয়োজনীয়তা দেখা দিল। সকলের ন্যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাবাঘর মেরামতের কথা চিন্তা করতে লাগলেন। আসলে কাবা ছিল মক্কাবাসীদের প্রাণকেন্দ্র স্বরূপ। কাবা ছিল তাদের মূল উপাসনাগার। কাবাঘর ছিল তাদের মূর্তিদের মূল আবাসস্থল। তাছাড়া দূর দূরান্তের পুণ্যার্থীরা কাবা পরিক্রমা করতে আসত। এর ফলে তাদের ব্যবসা বাণিজ্য জমে উঠত, তা হয়ে উঠত লাভজনক। শুধু তাই নয়, তাদের চেতনায় কাবাঘর ছিল একটি সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান। পুণ্যার্থীরা দূর দূরান্ত থেকে আসত। আগত পুণ্যার্থীরা কাবাকে বড়ই সম্মান করত। আগন্তুকরা কুরাইশদেরও যথেষ্ট শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখত, কেননা তারা ছিলেন কাবাঘরের সংরক্ষক। কাবা সংক্রান্ত বিভিন্ন পদে তারা আসীন ছিলেন। কাবাঘরের এই হেন দুরবস্থা মক্কার বিশিষ্ট অধিবাসীরা একত্রিত হয়ে চিন্তা করতে লাগলেন, এখন কি করণীয়। সলা পরামর্শ শেষে প্রস্তাব উঠল, কাবা পুরনো ইমারত ভেঙে ফেলে নতুন ইমারত গড়ে তোলা যাক। কিন্তু এই সিদ্ধান্ত কার্যকর হবে কি করে? কে ভাঙবে পুরনো ইমারত, আর নতুন করে তা কেই বা নির্মাণ করবে? ধরনীর বুকে কাবা আল্লাহর সবচেয়ে পবিত্র ঘর। তার এ ব্যাপারে খুবই ভীত ছিল যে আল্লাহ যদি নারাজ হন, যদি কোনো আযাব তাদের উপর পতিত হয়, কি করা যায় কেউ ভেবে পাচ্ছে না। কিন্তু কাবাঘর একেবারে জীর্ণ হয়ে গিয়েছিল, কাঠামো দুর্বল হয়ে পড়েছিল, যে কোনো সময় ভেঙে পড়ার সম্ভাবনা ছিল। তাই পুনর্নির্মাণ ছাড়া কোনো উপায় ছিল না। নিরুপায় হয়ে ভীত সন্ত্রস্ত চিত্তে তাই তারা তা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এছাড়াও অন্য সমস্যা ছিল। নতুন ইমারত মজবুত ও সুদৃঢ় করা উচিত। এই জন্য ভালো উপকরণ সামগ্রী কোথায় পাওয়া যাবে, দক্ষ কারিগর কোথায় পাওয়া যাবে, যিনি পাথরের পর পাথর সাজিয়ে মজবুত করে গড়বেন নতুন কাবাঘর। আল্লাহ চাইলে তার ইচ্ছায় কে সাথ পাততে পারে। তাই তার একটা ব্যবস্থা হয়ে গেল। সে সময় এক রোমক ব্যবসায়ী বাণিজ্য সামগ্রী নিয়ে মিশর থেকে সমুদ্রপথে হাবশায় যাচ্ছিলেন। এ জাহাজ জেদ্দা বন্দরে এসে সমুদ্র তটে আঘাত খেয়ে ভেঙে যায়। এ জাহাজে প্রচুর পরিমাণে মূল্যবান কাষ্ঠফলক ছিল, আর ছিল অতি মূল্যবান গৃহ নির্মাণ সামগ্রী। সে ব্যক্তি তার সমস্ত বাণিজ্য সামগ্রী বন্দরে স্তূপ করে হাবশাগামী জাহাজের জন্য অপেক্ষা করতে লাগল। কুরাইশরা এই খবর পাওয়া মাত্রই অবিলম্বে কয়েকজনকে জেদ্দা বন্দরে পাঠিয়ে দিলেন। ওই ব্যক্তির নাম ছিল বাকুম। এসব লোকেরা তার সাথে সাক্ষাৎ করলেন। তারা তাকে তাদের প্রয়োজনীয়তার কথা জানালে সে খুশি মনে সমস্ত জিনিসপত্র বিক্রি করতে রাজি হয়ে গেল। বাকুম তাদের জানালো যে সে শুধু ব্যবসায়ী নয়, একজন দক্ষ কারিগরও। তাদের জন্য এটা ভালোই হলো, কারণ তারা দক্ষ কারিগর সন্ধান করছিলেন। সাথে সাথে একজন দক্ষ কারিগরও পেয়ে গেলেন। তারা বললেন, আচ্ছা, আপনিও আমাদের সাথে চলুন, এ মহৎ কাজে আপনিও শরিক হয়ে যান। বাকুম মক্কার দিকে গিয়ে কাবাঘর দেখে বলল, এর নির্মাণ কাজ তো অনেক সহজ। এর আঙিনায় কিছু স্তম্ভ নির্মাণ করতে হবে, যার উপরে ছাদ দেওয়া যেতে পারে। এতে ইমারত মজবুত থাকবে, ঝড়ঝঞ্ঝা ও বন্যাতেও তা সুরক্ষিত থাকবে। তারাও ঠিক এই ইচ্ছাই পোষণ করছিলেন। সেজন্য তার প্রস্তাবে সবাই রাজি হলেন। মক্কায় মিশরের একজন লোক থাকত। সে ছিল কিপ্তি সম্প্রদায়ের লোক। তার নাম ছিল সুলেহ। কাঠের কাজে সে খুবই দক্ষ ছিল। বাকুমকে সহযোগিতা করার জন্য তাকেও কাজে লাগানো হলো। কুরাইশরা কাবাঘরকে আলাদা আলাদা করে ভাগ করে নিলেন, যাতে সকল গোত্রের লোক সে ঘর ভাঙার কাজে যথাযথভাবে অংশ নিতে পারে, আর এ মহৎ কাজ থেকে কেউ বঞ্চিত না হয়। কাবাঘর ভেঙে ফেলার সময় এসে গেল। লোকেরা আবারও ভীত সন্ত্রস্ত হয়ে উঠল।
ভাঙতে হবে, কিন্তু কে ভাঙবে? আব্রাহার শোচনীয় পরিণামের কথা তখনও তাদের চোখের সামনে ভাসছিল। সেদিন যারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কাবাঘর ভাঙতে এসেছিল, তারা না পেরেছিল কাবা পর্যন্ত পৌঁছাতে, আর না পেরেছিল ফিরে যেতে। প্রকাশ্যে দিবালোকে তারা তছনছ হয়ে গিয়েছিল। তা খুব বেশি দিনের কথা ছিল না। তাদের শোচনীয় পরিণামের চিত্র তাদের চোখের সামনে সদা সর্বদা ভেসে উঠল আর ভয়ে ফ্যাকাশে হয়ে যেত। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ভাঙা নয়, গড়া। অতএব উপাসনা করা হলো, কুরবানি করা হলো, দোয়া করা হলো, আর বিনয় ও নম্রতার সাথে ক্ষমা প্রার্থনা করা হলো। এবার এক ব্যক্তি এগিয়ে গেল। ভয়ে তার শরীর থরথর করে কাঁপতে লাগল। তিনি ছিলেন মুগিরার পুত্র ওয়ালিদ। শক্ত হাতে কোদাল ধরে সজোরে আঘাত হেনে একটা স্তম্ভ ভেঙে ফেললেন। সকলে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। উদ্বিগ্ন চিত্তে তারা সেদিন তাকিয়েছিল। কি হয় ভেবে বিষণ্ণ চিত্তে অপেক্ষা করতে লাগলো তারা। ওয়ালিদের কি দশা হয় তাই ভেবে তারা অস্থির। দেখতে দেখতে রাত হয়ে গেল। সে রাত কেটে গিয়ে আবার সকাল হয়, কিন্তু না, ওয়ালিদের কিছুই হয়নি। তার উপর কোনো বিপদ আপদ আসেনি। তা দেখে কুরাইশরা মনে সাহস পেল। বুকে সাহস নিয়ে এবার তারা কাবাঘর ভাঙার কাজে নেমে পড়ল। এ ভাঙার কাজে সবাই অংশগ্রহণ করল। পাথর সরানোর কাজে সকলেই অংশগ্রহণ করল। ভাঙতে ভাঙতে সবুজ চাতাল পর্যন্ত পৌঁছে গেল। সেখানেও কোদাল মারা হলো। কোদালের আঘাতে সেখান থেকে আলোর বিচ্ছুরণ হতে লাগল। সেখানে নয়া ইমারত ভিত স্থাপিত হলো। কাছেই ছিল পাহাড়ি এলাকা। সেখান থেকে পাথর বয়ে এনে নয়া ইমারত গড়ার কাজ চলল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সব চাচাই এ কাজে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। দেখতে দেখতে মজবুত দেওয়াল নির্মাণ সম্পন্ন হল। কাবাঘরের পুরাতন দেওয়ালের পূর্ব প্রান্তে একটি কালো পাথর ছিল, হাজরে আসওয়াদ বা কালো পাথর নামে পরিচিত। আরবরা তাকে সম্মানের চোখে দেখত। ইসলামেও তার বিশেষ মর্যাদা রয়েছে। কাবা তাওয়াফ বা পরিক্রমা করার সময় ওই পাথর থেকেই যাত্রা শুরু করার প্রথা ছিল। তাতে চুম্বনও দেওয়া হতো। কুরাইশরা এ দেওয়াল কিছুটা উঁচু করে নির্মাণ করেছিল। এখন হাজরে আসওয়াদ স্থাপন করার সময় উপস্থিত হল। কিন্তু প্রশ্ন উঠল, এই মহাসম্মানিত কাজটি করার সৌভাগ্য কে বা কারা লাভ করবে? কোনো গোত্রই এই সৌভাগ্য থেকে বঞ্চিত থাকার জন্য প্রস্তুত ছিল না। প্রত্যেক গোত্রই এই সৌভাগ্য লাভের জন্য আকাঙ্ক্ষিত ছিল এবং প্রত্যেকেই প্রত্যেকের আগে এই কাজ সম্পন্ন করার ব্যাপারে নিজেদের বেশি হকদার মনে করত। এক মহাসমস্যা উপস্থিত হল। লোকদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। অবস্থা নাজুক হয়ে পড়ল। প্রত্যেকে মনের গোপন আকাঙ্ক্ষার কথা উত্তপ্ত তর্ক বিতর্কের মধ্য দিয়ে প্রকাশিত হয়ে পড়ল। এবার তা হানাহানির পর্যায়ে পৌঁছে যাওয়ার উপক্রম হল। দেখতে দেখতে 5 দিন অতিক্রম হয়ে গেল, তবু হাঙ্গামা শেষ হলো না। কোনো সিদ্ধান্ত নেওয়া গেল না। অবস্থা সংকীর্ণ হয়ে পড়ল। লোকেরা মরণপণ লড়াইয়ের অবতীর্ণ হওয়ার পর্যায়ে পৌঁছে গেল। বনি আব্দুদার ও বনি আদি দুটি বিখ্যাত গোত্র ছিল। এ দুই গোত্র এই সৌভাগ্যের দাবিদার আর কারো হাতে না দেওয়ার জন্য নিজেরাই জোটবদ্ধ হল। আর কোনো গোত্রকেই তারা এর ধারের কাছে আসতে দেবে না বলে সিদ্ধান্ত নিল। কাজও তারা যথারীতি সম্পন্ন করল। খাপ থেকে তলোয়ার বের করে তা প্রদর্শন করে জানিয়ে দেওয়া হলো যে এই প্রশ্নের মীমাংসা হবে একমাত্র তরবারির দ্বারা। সে সময় আবু উমাইয়া বিন মুগিরা উঠে দাঁড়ালেন। তিনি কুরাইশ কুলের মধ্যে সবচেয়ে বয়োবৃদ্ধ ও সম্মানিত ব্যক্তি ছিলেন। তাকে সবাই মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করত। তিনি সকলের উদ্দেশ্যে বড় মর্মস্পর্শী ভাষায় বললেন, ভাইসব, সম্মান ও নেতৃত্বের ব্যাপারে তোমাদের সবার মর্যাদা সমান। অকারণে ঝগড়া লড়াই করে লাভ নেই। পরস্পর ঘৃণা ও বিদ্বেষ থেকে বিরত হও। জ্ঞান ও বুদ্ধিমত্তার সাথে কাজ সম্পাদন করো। আমি প্রস্তাব দিচ্ছি, বাবু সাফার দিক থেকে বেরিয়ে যে কুরাইশ আজ সর্বপ্রথম এদিকে আসবে, এর ফয়সালা তার উপরই ছেড়ে দাও। তার এ অভিভাবক সুলভ পরামর্শ সবাই মেনে নিল। কাবার 4টি দিক হারাম শরীফকে ঘিরে 4টি প্রাচীর আছে। তার একটি দরজার নাম বাবু সাফা। কেননা এটি সাফা পাহাড়ের দিকে অবস্থিত। সকলে বাবু সাফার দিকে গভীর মনোযোগ সহকারে তাকিয়ে প্রথম ব্যক্তির আগমনের জন্য
অপেক্ষা করতে লাগলেন আর ভাবতে লাগলেন তাদের ভাগ্য আজ কার হাতে দিয়ে কিভাবে নিরূপিত হয়। আল্লাহর কি অসীম রহস্য। সব কিছু বাদে এক সুন্দর সুপুরুষ নবযুবককে ওই বাবু সাফার দিক থেকে আসতে দেখা গেল। তিনি বেশ জোর পদক্ষেপেই এগিয়ে আসছেন। একটু নিকটবর্তী হয়ে সবাই চিৎকার করে বলে উঠল, ওই দেখো, মোহাম্মদ আসছেন, আমাদের আল আমিন আসছেন, তার সিদ্ধান্তকেই আমরা স্বাগত জানাচ্ছি। আরববাসীদের কি গভীর বিশ্বাস আর ভরসা ছিল তার প্রতি। সমগ্র জাতির মধ্যেই এমন কোনো ব্যক্তি নেই যে তার প্রতি কারো সামান্যতম সন্দেহ থাকে। এমন কোনো ব্যক্তিকেও দেখা গেল না যার সিদ্ধান্তে তার অমত আছে। এখন দেখার বিষয় তিনি কিভাবে সেই নাজুক সমস্যার সমাধান দেন। লোকেরা গভীর আগ্রহের সাথে তার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে লাগল। তিনি বললেন, একটা কাপড় আনুন। কাপড় আনা হলো। তিনি হাজরে আসওয়াদকে নিজ হাতে উঠিয়ে তাতে রাখলেন। তারপর বললেন, সকল গোত্রের সর্দার মিলে এই কাপড়কে ধরে উঠিয়ে নিন। সকল গোত্রের সর্দার মিলে সে কাপড় ধরে তাকে যেখানে স্থাপন করার কথা সেখানে নিয়ে আনা হলো। তারপর তিনি সেটিকে উঠিয়ে যথাস্থানে তা রেখে দিলেন। লোকেরা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠল। কি সাংঘাতিক সমস্যা, অথচ কত সহজে তার সমাধান হলো। সকলের আকাঙ্ক্ষায় পূর্ণ হলো, অথচ তা থেকে কেউ বঞ্চিত হলো না। তার জ্ঞান, প্রজ্ঞা ও বুদ্ধিমত্তায় কত বড় বিপদ থেকে জাতি রক্ষা পেল। জাতি কত বড় রক্তক্ষয়ী যুদ্ধ থেকে রেহাই পেল। শত্রুতা ও হিংসার আগুন নিভে গেল। জাতি আবার আগের মতো শান্তির সাথে বসবাস করতে লাগল। তারপর কুরাইশরা সম্মিলিতভাবে কাবাঘর নির্মাণ কাজ সম্পন্ন করল। স্তম্ভের উপর ছাদ স্থাপন করা হলো এবং ভিতরে যাওয়ার জন্য একটি দরজা খুলে দেওয়া হলো, যেখানে দেবতাদের রাজা হুবুলের মূর্তি রাখা ছিল। সে সময়ে তিনি তার জীবনের ৩৫ বছর বয়স অতিক্রম করেছিলেন। তার স্বচ্ছতা ও সততার কোনো সীমা পরিসীমা ছিল না। তিনি হয়ে উঠেছিলেন তার জাতির পরম প্রিয়ভাজন ব্যক্তিত্ব। তিনি ছিলেন অতিশয় সৎ ও পবিত্র স্বভাবের মানুষ। প্রত্যেকটি মানুষই তাকে শ্রদ্ধা ও সম্মানের দৃষ্টিতে দেখত, তার কথা মেনে চলত। এদিকে আরবের লোকেরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের শিক্ষা ভুলে গিয়ে আবার পৌত্তলিকতার অন্ধকারে ডুবে গিয়েছিল। কিন্তু কুরাইশ কুলের কিছু মানুষ এই বিপদগামিতা থেকে নিজেদের রক্ষা করে চলেছিলেন। তারা শিরক ও মূর্তি পূজার বিরুদ্ধে সোচ্চার হয়ে তাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের শিক্ষা তাদের স্মরণ করিয়ে দিতেন। তারা মক্কাবাসীদের উদ্দেশ্যে বললেন, কুরাইশ ভাই সব, ইব্রাহিমের সন্তানগণ, আল্লাহর ঘর পবিত্র করো। কাবাগৃহে তোমরা যেসব মূর্তি বসিয়ে রেখেছ এগুলো হটিয়ে দাও। তারা তোমাদের হাতে করা মূর্তি, তারা না পায় দেখতে, না পায় শুনতে, তাদের পূজা করে কি লাভ? তোমরা তাদের পরিক্রমণ করছ, তাদের ওপর অর্ঘ্য চড়াচ্ছ, তাদের নামে বলি দিচ্ছ। ভাইসব, এ ধর্মের পরিবর্তে কোনো সত্য ধর্মের সন্ধান করো। ভাইসব, তাওরাত ও ইঞ্জিলে এক নবীর কথা উল্লেখিত হয়েছে। সেই নবী তোমাদের মধ্যে থেকেই আসবে। তিনি এসেও গিয়েছেন। ইহুদি আলেম, খ্রিস্টান, পাদ্রী, কাহিল সবাই এ কথাই বলেছেন। সেজন্য তোমরা অতীত পাপের জন্য অনুশোচনা করে সে মহাপুরুষের জন্য অপেক্ষা করো। এতে তোমরা দুনিয়াতেও সফল হবে, পরকালেও মুক্তি পাবে। ওই সময় এ ছিল সম্পূর্ণ এক নতুন আওয়াজ। কুরাইশরা শুনতে ভাবতে লাগলো, কে সে ব্যক্তি? মনে তো হয় সে ব্যক্তি ওমর বিন নুফাইলের পুত্র জায়েদ, নওফেলের পুত্র ওয়ারাকা, হারিসের পুত্র ওসমান অথবা জহসের পুত্র উবাইদ। এরা তৎকালীন আরব সমাজের সম্মানিত বিশিষ্ট ও ধনী লোক বলে পরিচিত ছিলেন। লোকেরা তাদের সম্মান করত। সমাজের প্রত্যেক ব্যক্তি জানত যে এরা ইব্রাহিমে আলাইহিসসালামের ধর্মের অনুসারী। তারা মদ্যপান ও জুয়া খেলা থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিলেন। মূর্তি পূজাকে তারা ঘৃণা চোখে দেখতেন। নির্যাতিত কন্যা সন্তানদের প্রতি তাদের মায়া মমতা ছিল অপরিসীম। যদি কখনো শুনতেন যে কোনো লোক তার কন্যার সন্তানকে জ্যান্ত কবর দিতে যাচ্ছে, তাহলে তারা ছুটে গিয়ে তাদের রক্ষা করতেন। অন্নহীনতা ও দরিদ্রতার কারণে অথবা কন্যা সন্তান জন্মানোকে অভিশাপ মনে করে তাদের জ্যান্ত কবর দিতে উদ্যত হওয়া ব্যক্তিদের কাছে থেকে সে নিষ্পাপ শিশুটিকে রক্ষা করে তারা নিজেরাই তাদের মানুষ করতেন। বড় হলে তাদের পিতা তাদের মর্যাদার সাথে গ্রহণ করতে চাইলে তাদের কাছে সে কন্যাদেরকে ফিরিয়ে দিতেন। পৌত্তলিক আরববাসীদের তারা ইব্রাহিমী ধর্মের অনুসরণে সত্য ও সঠিক পথে আহ্বানে অপরাগ ছিলেন। কেননা সেই সত্য ধর্ম সত্য মিথ্যা
যৌক্তিক অযৌক্তিক সব কিছু মিলেমিশে একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করেছিল। তা থেকে সুস্পষ্ট সত্যের আলো পাওয়া ছিল অত্যন্ত কঠিন ব্যাপার। তবু ওই 4 ব্যক্তি চাইতেন যে এ বিষয়ে খোলামেলা আলোচনা ও তর্ক বিতর্ক হোক, আর সেই সাথে ইব্রাহিমী ধর্মের অনুসরণে মূর্তি সংস্কৃতি বাতিল করা হোক। আপামর জনসাধারণ ফিরে আসুক একশ্বরবাদী সত্য ধর্মে। এরকম টানাপোড়েনের মধ্য দিয়ে আরববাসীদের জীবন অতিবাহিত হয়ে চলল। এ সময় কাল্পনিক মূর্তি সকলই ছিল তাদের উপাস্য দেবতা। পুরুষানুক্রমে তারা মূর্তি পূজা করে এসেছে। কিভাবে তারা তা ত্যাগ করবে, এ কথা তারা কল্পনাও করতে পারত না। তাদের সত্যপথে আহ্বানের কথা শুনে তারা মুখ ফিরিয়ে নিল। সত্যের আওয়াজকে তুচ্ছ জ্ঞান করে তার শোনা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখল। তারা সত্যের আহ্বান শুনতে রাজি ছিল না। তারা তাদের অনেক গালিগালাজ করল, তাদের অনেক আঘাত দিল, তারা তাদের উপহাস করল। যত রকমভাবে হামলা করা সম্ভব তারা তা করে তাদের কষ্ট দিল। এভাবে এক যুগ অতিক্রম হয়ে গেল। তাদের কেউ বাড়িঘর ছেড়ে চলে গেল, আর কেউ খ্রিস্টান হয়ে গেল। একমাত্র জায়েদি ইব্রাহিমের ধর্মের অনুসারী রয়ে গেলেন। তিনি কাবা শরীফের দেওয়ালে মাথা ঠুকতেই আর বলতেন, হে আল্লাহ, আমি যদি জানতাম কোন পথ তুমি পছন্দ করো তাহলে আমি সে পথে অনুসরণ করতাম, কিন্তু সে পথ আমার জানা নেই। তারপর তিনি সিজদায় পড়ে মাথা ঠুকতেন। এই 4 ব্যক্তি সর্বসম্মুখে নিজেদের ধর্মবিশ্বাসের কথা ঘোষণা দিলেন। তারা তাদের জ্ঞান, প্রজ্ঞা ও উপলব্ধির মতো সব কথা বয়ান করলেন। এইসব কথা শুনে কুরাইশরা খুব উপহাস করল। সেই ব্যক্তিদের আজ এই অবস্থা হলো যারা শ্রেষ্ঠতা, ভদ্রতা ও মানবতার ক্ষেত্রে আরববাসীদের কাছে আদর্শ স্থানীয় ছিলেন। তারাই আজ তাদের কাছে অসম্মান ও উপহাসের পাত্র। আর বাকি থাকলেন মাত্র এক ব্যক্তি। তিনি সমাজের একজন বিশিষ্ট যুবক, সবার নয়নের মণি আর হৃদয়ের আকাঙ্ক্ষা, যিনি তাদের কাছে প্রাণাধিক প্রিয় ব্যক্তি। তিনি একজন আলোকিত ব্যক্তিরূপে সবার কাছেই প্রতিভাত। তিনি সত্য ও সুন্দরের এক মূর্তিমান পুরুষ। হ্যাঁ, তিনি আজও কোনো সত্যের সন্ধান দিলেন না। তিনিও সত্যের সন্ধানে অভিনিবিষ্ট। মক্কা থেকে 6 মাইল দূরে হেরা নামক এক পাহাড় আছে। তাতে আছে এক গুহা, যা গাড়ে হেরা নামে পরিচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহায় চলে যেতেন। কোনো সময় অনেক দিন ও অনেক রাত তিনি সেখানে অতিবাহিত করতেন। যে সত্যের সন্ধানে তিনি রত ছিলেন, সে জ্ঞানের সন্ধানে তিনি ধ্যানমগ্ন থাকতেন। রমজান মাসে তিনি জনসমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতেন। সেখানে দুনিয়াদারি ও জনসাধারণের কোনো শোরগোল ও হাঙ্গামা ছিল না। সেখানে সর্বদাই সীমাহীন নীরবতা বিরাজ করত। সেখানে তিনি গভীর চিন্তায় নিমগ্ন থাকতেন। সেখানে তিনি কয়েকদিনের খাদ্য পানীয় কাছে রাখতেন। ফুরিয়ে গেলে গৃহ থেকে পুনরায় নিয়ে যেতেন। কখনো বা বাড়ি থেকে সেখানে খাদ্য পানীয় পাঠিয়ে দেওয়া হতো। এ ছিল তার সাধারণ জীবন। দিন রাত তিনি সেই সত্য ও সুন্দরের সাধনায় ডুবে থাকতেন, চিন্তার সমুদ্রে ডুবে থাকতেন। তার মনের মধ্যে জাগত অসংখ্য অগণিত প্রশ্ন। যে সত্য তার চিন্তার সাগর হতে উদ্গীরিত হয় তাই তিনি গ্রহণ করতেন, আর যা তার মনে সন্দেহ জাগত তা তিনি পরিত্যাগ করতেন। জীবন ও জগতের স্বরূপ কি এর উদ্দেশ্য, এসব ছিল তার দৈনন্দিন জীবনের জিজ্ঞাসা। এই সত্য সন্ধান তিনি গভীর চিন্তার সাগরে ডুবে থাকতেন। এ সত্যের সন্ধানে তিনি গভীর চিন্তার সাগরে ডুবে থাকতেন। এ অবস্থায় বছরের পর বছর অতিক্রান্ত হয়ে চলল। প্রতিদিন তিনি গুহায় যেতেন, কিন্তু রমজান মাসে তিনি পুরোপুরি একা হয়ে যেতেন এবং দিনের পর দিন সেখানেই অতিবাহিত করতেন। পুনরায় যখন মক্কায় ফিরলেন তখন সবার আগে তিনি কাবা তাওয়াফ করতেন। তারপর তিনি পরিবার পরিজন ও সন্তানাদিদের সাথে মিলিত হতেন। বিবি খাদিজা বড়ই শ্রদ্ধা ও সম্মানের সাথে তার কুশলাদি জিজ্ঞেস করতেন। তার সমস্ত ভালো মন্দের খবর নিতেন। বিবি খাদিজা জিজ্ঞেস করতেন, সব কুশল তো, মন মেজাজ ভালো তো, কোনো অসুবিধা হয়নি তো? তিনি বলতেন, অসংখ্য শুকরিয়া সেই সর্বময় সত্তার প্রতি। তার দয়ায়, তার অনুগ্রহে সব ঠিক আছে। সন্ততিরা তাকে ঘিরে ধরত। যারা নিতান্ত ছোট তাদের কোলে নিয়ে আদর সোহাগ করতেন। যারা বড় তাদের সাথে কথা বলতেন, সবার ভালো মন্দ জিজ্ঞেস করতেন। সন্তানদের মধ্যে যারা বড় তারা বলতো,
আপনি কোথায় ছিলেন আব্বাজান? আমরাও আপনার সাথে যাব। তিনি ছোট সন্তানদের কোলে তুলে নিতেন, আদর সোহাগ করতে, তাদের সাথে মিষ্টি মধুর আলাপ করতেন আর বলতেন, ঠিক আছে ঠিক আছে, এক সময় আমি তোমাদের সাথে করে নিয়ে যাব। কিছু সময় তিনি বাল বাচ্চাদের সাথে সময় কাটাতেন। তাদের মিষ্টি কথায় তিনি খুশি হতেন, তাদের সাথে হাসতেন আর এক গভীর পরিতৃপ্তির স্বাদ অনুভব করতেন। তারপর তিনি আবার যথাসময়ে হেরা গুহায় প্রত্যাবর্তন করতেন। কিন্তু এই আনন্দময় মুহূর্তের দিনগুলি তার জন্য আর সুস্থায়ী হতে পারল না। তার পুত্র সন্তানেরা সেই মহিমাময় সত্তার উদ্দেশ্যে একে একে দুনিয়ার মায়া ত্যাগ করল। কাশিম, তাইয়িব, তাহির সবাই চলে গেলেন। একের পর এক আঘাত পেতে লাগলেন তিনি, তবু ধৈর্য ধারণ করতে লাগলেন। শৈশবে মা বাবা হারিয়ে তিনি এতিম হয়েছিলেন, আর বড় হয়ে কলিজার টুকরো সন্তানদের হারিয়ে পুত্রহারা শোকাহত পিতা হলেন। অসীম ধৈর্যের সাথে সমস্ত শোক ব্যথা নীরবে সয়ে গেলেন। পুত্র সন্তানেরা সবাই চলে গেলেন, কিন্তু রয়ে গেলেন কন্যা সন্তানেরা। তার 4 কন্যা হলেন জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতিমা। জয়নব বয়প্রাপ্ত হলে তাকে আবুল কাসিমের সাথে বিয়ে দেওয়া হলো। এ আসছিল খাদিজার ভাইপো ও রবির পুত্র। রুকাইয়া ও উম্মে কুলসুমকে বিয়ে দেওয়া হলো উতকা ও উতবার সাথে, উতবা ও উতাইবার সাথে। এরা ছিল আবু লাহাবের পুত্র। 3 কন্যার বিয়ে হয়ে যাওয়ার পর সাথে রয়ে গেলেন কনিষ্ঠ কন্যা কলিজার টুকরা ফাতিমা। তার কোনো পুত্র সন্তান আর জীবিত ছিলেন না, কিন্তু ভাগ্যত 2 পুত্রের পিতা হলেন। হুকাইম বিন হিজাম নামে খাদিজার এক ভাইপো ছিল। একদিন বিবি খাদিজা তার সাথে দেখা করতে গিয়ে তার সাথে থাকা গোলামকে নিয়ে এসেছিলেন। সে ছিল ভারী সুন্দর, সে বড় আদর যত্নে মানুষ হয়েছিল। একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, এ কার পুত্র? খাদিজা বলল, আমার ভাইপো হুকাইম সিরিয়া থেকে কিছু গোলাম কিনে এনেছিলেন, তাদের মধ্য থেকে একে আমাকে দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, এর চেহারার ভদ্রতার পরিচয় সুস্পষ্ট, তার মধ্যে বুদ্ধিমত্তারও লক্ষণ আছে। খাদিজা বলল, সে যথেষ্ট আদর যত্নে মানুষ হয়েছে। হাবশার এক বাজার থেকে এই গোলামকে বিক্রি করা হয়েছিল। বনি কাইনরা তাকে বিক্রি করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় স্নেহের দৃষ্টিতে তার গোলামের পানের দিকে তাকালেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, বৎস, তোমার নাম কি? গোলামটি বলল, আমার নাম জায়েদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বংশ পরিচয় কি? গোলাম বলে, আমার পিতার নাম হারিস, দাদার নাম সুরাহবিল ও পরদাদার নাম কাব। আমার মায়ের নাম সওদা, তিনি সালিবার কন্যা, তিনি তাই গোত্রের সাথে সম্পর্কিত। তিনি বিবি খাদিজাকে বললেন, এখন কি সে আমার গোলাম নয়? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে হাসির সুরে বললেন, হা হা হা, তা নয় কেন, সে তো আপনারই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সে গোলামকে আজাদ করে দিয়ে তাকে পুত্র হিসেবে গ্রহণ করে নিলেন। তারপর তিনি এই গোলামকে পিতা মাতার কাছে লোক পাঠালেন। তাদের সম্মতিতেই তিনি তাকে নিজের কাছে রাখবেন, যাতে আর কোনো সন্দেহ না থাকে। খবর পেয়ে জায়েদের মাতা পিতা মক্কায় এসে পৌঁছালো। তারা তার কাছে আবেদন করে বলল, আমাদের কাছে থেকে যা ইচ্ছা মূল্য নিন আর আমাদের সন্তানকে ফিরিয়ে দিন। তিনি বললেন, এক শর্তে। তারা বলল, কি শর্ত? তিনি বললেন, ডেকে এনে আমি তাকে ছেড়ে দিচ্ছি। সে যদি স্বেচ্ছায় তোমাদের সাথে যেতে চায় তাহলে তাকে তোমরা নিয়ে যেতে পারবে, তার বিনিময়ে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই আমার। আর যদি সে তোমাদের সাথে না গিয়ে আমার কাছে থাকতে চায় তাহলে কিন্তু আমি তাকে জোর করে নিয়ে যেতে দেব না। যে আমাকে না ছাড়বে আমিও তাকে ছাড়ব না। তারা বলল, এ তো আপনার অনুগ্রহ। জায়েদকে হাজির করা হলে তিনি তাকে বললেন, দেখো, 2 জন অতিথি এসেছে, তুমি কি তাদের চেনো? জায়েদ বলল, হ্যাঁ হ্যাঁ, এদের একজন আমার আব্বা এবং একজন আমার চাচা। তিনি বললেন, তোমার ইচ্ছা, তুমি চাইলে এদের সাথে চলে যেতে পারো, না চাইলে তুমি আমার সাথে থেকে যেতে পারো। সে দ্রুত এসে তাকে জড়িয়ে ধরে বলল, না না, আমি যাব না, আমি আপনার সাথেই থাকব। জায়েদের পিতা হারিস রাগে অগ্নিশর্মা হয়ে কড়া ধমক দিয়ে বলল, জায়েদ, বাপমা আর জন্মভূমি ছেড়ে তুমি গোলাম হয়ে থাকতে চাও? জায়েদ বলল, ইনি তো আমাকে গোলাম করে রাখেনি, এমন মহৎ মানুষকে ছেড়ে আমি কখনো যেতে পারবো না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদের হাত ধরে কুরাইশদের কাছে নিয়ে এসে বললেন, আপনারা সাক্ষী থাকুন, এ আমার পুত্র, এ আমার ওয়ারিশ হবে আর আমি হব তার ওয়ারিশ। হারিস এ ঘটনা দেখে আনন্দে উদ্বেলিত হয়ে পড়ল। তারপর ছেলেকে তার কাছে রেখেই সে চলে গেল। এর অল্পকাল পরে তার চাচাতো ভাই তার অভিভাবকত্বে চলে এলেন। ইনি তার চাচা আবু তালিবের পুত্র। এভাবে জায়েদ ও আলী দুজনে মিলে তার কাছে রয়ে গেলেন আর মহানন্দে জীবন অতিবাহিত করতে লাগলেন। এটা কেন হলো? এর কারণ আবু তালিবের অনেক সন্তানাদি ছিল, কিন্তু তার ধন সম্পদ সে হিসেবে পর্যাপ্ত পরিমাণে ছিল না। সেজন্য অভাব অনটনের মধ্য দিয়ে দিন গুজারা করতেন। এই অনটন এক সময় খুব উদ্বেগজনক অবস্থায় এসে পৌঁছাল। এ সময় তৎকালীন আরব দেশে এক অভূতপূর্ব দুর্ভিক্ষাবস্থা বিরাজ করেছিল। শুধু আবু তালিব কেন, সে সময় দেশের অনেক ধনী লোকও কাঙাল হয়ে গিয়েছিল। তার অন্য এক চাচা ছিলেন আব্বাস। বনি হাশিম গোত্রের অন্যতম ধনী লোক ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমরা দুজন মিলে চাচা আবু তালিবের দুই পুত্রকে আমাদের কাছে এনে রাখি, তাতে তার বোঝা কিছুটা হালকা হবে আর পেরেশানিটাও অনেকটা কমবে। আব্বাস এ প্রস্তাব মেনে নিলে দুজন আবু তালিবের কাছে গিয়ে এ প্রস্তাব রাখতে আবু তালিব বললেন, যাদের ইচ্ছা নিয়ে যাও। আব্বাস নিলেন জাফরকে আর তিনি নিলেন আলীকে। সেই থেকে আলী চিরকালের জন্য তার পুত্রসম হয়ে গেলেন আর তিনি চিরকালের জন্য হয়ে গেলেন তার দায়িত্বশীল অভিভাবক ও পিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের কাছাকাছি বয়সে পৌঁছে গেলেন। এখন তার মধ্যে সেই বৈশিষ্ট্য প্রস্ফুটিত হতে লাগলো যে সত্যের সন্ধানে তিনি জীবনের এতটা সময় গভীর সাধনার মধ্য দিয়ে অতিবাহিত করেছেন। বছরের পর বছর ধরে সেই সত্যের সাধনায় তিনি নিমজ্জমান ছিলেন। যে ইবাদত ও তপস্যায় রত ছিলেন, সেই সত্য এবার তার আত্মকে আলোকিত করে তুলতে লাগল। ক্ষণে ক্ষণে আলোর উদ্দীপ্ত হৃদয় আলোকিত হয়ে উঠল। হৃদয় চমকে ওঠে। কখনো বা এমনও হয় যেন মুহূর্তের মধ্যে আল্লাহর বাণী অবতীর্ণ হয়ে যেতে পারে। তিনি স্বপ্ন দেখতে লাগলেন। তার মধ্যে সত্যের আলো প্রকাশমান হয়ে পড়ল। মনের আকাশ হতে যেন নিরাশার কালো মেঘ সরে গেল। যে সাধনা তিনি এতদিন করে এসেছেন তা যেন আজ সফল হতে চলেছে। তিনি স্বপ্ন দেখলেন সারা দুনিয়া স্নিগ্ধ সুন্দর আলোয় আলোকিত হয়ে উঠেছে। সর্বত্রই সুখ ও শান্তির বাতাসবরণ সৃষ্টি হয়েছে। অশান্তি আর অন্ধকার দূরীভূত হয়ে গেছে। এখন শুধু চিরবরণীয় ও চিরস্মরণীয় একটি মুহূর্তের জন্য অপেক্ষা মাত্র। তার সত্যদৃষ্টি উন্মিলিত হতে লাগল। তিনি দেখলেন তার চারপাশের মানুষেরা কীরকম অন্যায় ও ভ্রান্ত পথে ধাবিত হয়ে নিজেদের ইহ পরকালের সর্বনাশ ধারণ করছে। তারা সত্য ও সত্যের পথ হতে কত দূর সরে গেছে। তিনি তার সত্যদৃষ্টি ও বোধশক্তি দিয়ে অনুভব করলেন একমাত্র আল্লাহর সমগ্র সৃষ্টিকুলের প্রভু ও উপাস্য। তার শরিক ও বিকল্প কেউ নেই, কিছুই নেই। সমস্ত মানুষই তার বান্দা। সমস্ত সৃষ্টিকুল ও বিশ্বব্রহ্মাণ্ড তারই অধীন। তিনি সকলকেই তার কাজের প্রতিফলন দেবেন। ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ ফল সমস্ত মানুষকেই পেতে হবে। তার দেখার সমস্ত স্বপ্নই সত্যদৃষ্টি ও অনুভূতি দ্বারাই উপলব্ধি। যা জানার জন্য যে সত্যি উপলব্ধি তিনি বছরের পর বছর ধরে সাধনা করে এসেছেন, তার সূর্যচন্দ্রের ন্যায় স্পষ্ট হতে তার সামনে ধরা দিল। অসারতা ও মিথ্যাচারিতা তার দৃষ্টিতে স্পষ্ট হয়ে গেল। এক কথায় সত্য, মিথ্যা, আলো ও অন্ধকার, ন্যায় ও অন্যায়, স্বর্গ ও নরক সমস্ত কিছুই তার চোখে স্পষ্ট হয়ে ধরা দিল। তার হৃদয় আলোকিত হল। তিনি বড়ই খুশি হলেন, কিন্তু সেই সাথে তিনি কিছুটা ঘাবড়ে গেলেন, ভীতও হলেন। তিনি যে সত্য ও সুন্দরী স্বরূপ সন্ধানে এতদিন নিমজ্জিত ছিলেন, তার সন্ধান পেয়ে তার আনন্দে আর সীমা পরিসীমা রইল না। কিন্তু এই সত্য প্রচার করলে লোকজনের মধ্যে কি প্রতিক্রিয়া দেখা দেবে, কি তার পরিণাম হবে, একথা ভেবে তিনি ভীত সমস্ত হয়ে উঠেন। ভয়ে তার প্রাণ কাঁপতে থাকে। আল্লাহ তাকে সত্যপথ দেখালেন। তিনি তাকে সেই পথ দেখালেন যা তিনি তার পুণ্যাত্ম বান্দাদের দেখিয়েছেন। কিন্তু লোকেরা তো পথভ্রষ্ট। কে তাদের সেই সত্য সুন্দরের পথ আহ্বান করবে? অসত্যের পথ থেকে কে তাদের ফিরিয়ে আনবে? তাদের হৃদয় কিভাবে সত্যালোকে আলোকিত হবে?
স্বপ্ন যখন প্রভাতের অরুণোদয়ের মতো স্পষ্টরূপে প্রতীয়মান হতে লাগল, আর যখন তিনি অজ্ঞাত কথা জ্ঞাত হতে লাগলেন, তখন তার মধ্যে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্বের প্রকোপ দেখা দিতে লাগল। তা নিয়ে তিনি আকাশ পাতাল চিন্তা করতে লাগলেন। নিজের আবিষ্কৃত সত্যের প্রতি সন্দিহান হয়ে উঠতে লাগলেন। ভাবেন, আমি মানসিক রোগী নয় তো? আমার উপরে ভূত প্রেতের আছড় হয়নি তো? এসব কথা তিনি সমস্তটাই বিবি খাদিজাকে শোনালেন। তার মনের অবস্থাও তাকে বুঝালেন। খাদিজা সব কথা গভীর মনোযোগের সাথে শুনলেন। তারপর গভীর আত্মপ্রত্যয়ের সাথে বললেন, আমার জীবন সাথে আপনি দুশ্চিন্তা করবেন না। শয়তান আপনাকে কিভাবে প্রতারণা করতে পারে। আবার রমজান মাস আসার সাথে সাথে তিনি হেরা গুহায় চলে গেলেন। আগের সমস্ত ধ্যান ধারণা মন থেকে মুছে ফেলে আবার গভীর সাধনায় নিমগ্ন হলেন। যথারীতি ইবাদত উপাসনা করতে লাগলেন। কোনো কোনো সময় বাড়ি থেকে খাদিজা এসে প্রয়োজনীয় পানাহার রেখে যেতেন, তার কাছে দেখে চোখ জুড়িয়ে যেতেন। গরিব ও সাহায্যপ্রার্থীরাও তার সাথে দেখা করত, তিনি তাদের সাহায্য করতেন। এভাবে রমজান মাসের কয়েকদিন অতিক্রান্ত হয়ে গেল। সেদিন তিনি গুহায় বিশ্রামরত ছিলেন। প্রভাতের এক মধুর সময় ছিল। এমন সময় আচমকা এক ফেরেশতা তাকে দেখা দিলেন। অপূর্ব সুন্দর আলোকিত চেহারা তার। তার হাতে অপূর্ব সুন্দর এক টুকরো রেশমের কাপড়। তিনি তাকে বললেন, মুহাম্মদ, পড়ো। তিনি ভীষণ ভীত সমস্ত হয়ে উঠলেন। বললেন, আমি পড়তে পারি না। ফেরেশতা তাকে বুকে জড়িয়ে ধরলেন। তখন তার মনে হতে লাগলো তার গলার মধ্যে ঘর ঘর করছে, শরীর যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। ফেরেশতা তাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে পারি না। ফেরেশতা আবার তাকে জড়িয়ে ধরলেন তার বুকের মধ্যে। তার আবারও মনে হতে লাগলো তার গলার মধ্যে ঘর ঘর করছে, শরীর দুমড়ে মুচড়ে যাচ্ছে। তিনি পুনরায় ছেড়ে দিয়ে বললেন, পড়ো। এবার তার মনে হলো আবারও গলা ঘর ঘর করবে এবং দেহের হাড়গোড় দুমড়ে মুচড়ে যাবে। মুহাম্মদ বললেন, কি পড়ব? ফেরেশতা বললেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, যিনি এক বিন্দু অপবিত্র পানি হতে মানুষ সৃষ্টি করেছেন। পড়ো তোমার দয়াময় প্রভুর নামে, যিনি কলমের সাহায্যে জ্ঞান দান করেছেন। মানুষকে তিনি সেই জ্ঞান দান করেছেন যা তারা জানত না। ফেরেশতার পড়ার সাথে সাথে তিনিও পড়লেন। পড়তে পড়তেই তা তার হৃদয়ে দৃঢ়ভাবে অঙ্কিত হয়ে গেল। ফেরেশতা নিষ্ক্রান্ত হলে তিনি উঠে দাঁড়ালেন। প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছিলেন। তার সমস্ত চেহারায় তা স্পষ্ট হয়ে উঠেছিল। ভীত সন্ত্রস্ত চিত্তে তিনি গুহার চারদিকে দেখতে লাগলেন। ভয়ে কাঁপতে কাঁপতে চিন্তা করতে লাগলেন, কে আমার সাথে কথা কয়ে গেল? কে আমাকে এভাবে পড়িয়ে গেল? তারপর দ্রুতপদে বেরিয়ে এলেন গুহা থেকে। এবার তার বিশ্বাস হলো যে এই ঘটনা জিনের প্রভাবে ঘটেছে। তিনি পাহাড়ি এলাকা থেকে বেরিয়ে আসতে লাগলেন। তার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো, আর বারবার মনে হতে লাগলো আগে থেকেই যে স্বপ্নে তিনি এতদিন দেখে এসেছেন, এতদিনে তার সত্য প্রমাণিত হল। তিনি অনেক নতুন সত্যের সাথে পরিচিত হলেন। এতদিন যাবৎ যা তিনি অনুসন্ধান করে আসছিলেন তা তার সামনে প্রতিভাত হল। কিন্তু যে এসেছিল সে কে? যে আমাকে পড়তে বলেছিল, কি তার পরিচয়? হঠাৎ একটি আওয়াজ তার কানে এলো। কে যেন তাকে বলছে, মুহাম্মদ। তিনি চমকে উঠলেন। ঘাবড়ে গিয়ে উপরের দিকে তাকালেন। দেখলেন ফেরেশতা মানুষের চেহারা ধারণ করে আকাশ আলোকিত করে দাঁড়িয়ে আছে। সে ফেরেশতা বলল, মুহাম্মদ, তুমি আল্লাহর প্রেরিত রাসূল, আর আমি ফেরেশতা জিবরাইল। তিনি আরও ঘাবড়ে গেলেন। তার সমস্ত চেহারায় ভয়ের লক্ষণ ফুটে উঠল। ভয়ে তার পা জমে গেল। তিনি ভয়ে ভয়ে এবার বাম দিকে, একবার ডান দিকে, একবার সামনে, একবার পিছনে, যেদিকেই তাকাতে লাগলেন। দেখলেন যে ফেরেশতা এমনভাবে দণ্ডায়মান, সামনে, পেছনে, উপরে, নিচে, এক কথায় সর্বত্রই সে ফেরেশতাকে দেখা যেতে লাগল। দেখতে দেখতে অনেক দেরি হয়ে গেল। তিনি একইভাবে থরথর করে কাঁপতে লাগলেন, আর সেই সাথে
সম্ভব অসম্ভব নানা চিন্তা ভাবনায় তার মধ্যে তোড়পাড় খেতে লাগলেন। এদিকে বিবি খাদিজা তার কাছে লোক পাঠালেন। বিবি খাদিজার পাঠানো লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বত্রই খুঁজে ফিরল, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। এদিকে বিশ্বনবীর কাছ থেকে জিবরাইল ফেরেশতা চলে গেল। তারপর নবীজি নিজেই বাড়িতে আসলেন এবং বিবি খাদিজার কাছে পৌঁছালেন। তখনও তিনি ভয়ে কাঁপছিলেন। কাঁপতে কাঁপতে বললেন, আমাকে কম্বল জড়িয়ে দাও, কম্বল জড়িয়ে দাও। বিবি খাদিজার সাথে সাথে তাকে কম্বল জড়িয়ে দিলেন। তার এই কাঁপান অবস্থা দেখে তিনি খুবই ঘাবড়ে গেলেন। তার মনে হতে লাগলো তিনি কি অসুস্থ হয়ে পড়েছেন, তিনি জ্বরাক্রান্ত হয়ে পড়েছেন। সেজন্য কি তার এত শরীর কাঁপছে? তার উপরে কি কোনো মুসিবত এসে পড়েছে? যখন তার ভয় ভয় ভাব অনেকটা দূর হলো, শরীরের কাঁপুনি কমে গেল, তখন খাদিজা বলল, আপনি কোথায় ছিলেন? আপনার কি হয়েছে? খাদিজার দিকে তাকিয়ে তিনি যেন কিছুটা বিরস হয়ে গেলেন। ভীত সন্ত্রস্ত চিত্তে তিনি বললেন, খাদিজা, বলো আমার কি হয়েছে, তুমি বলো আমার কি হয়েছে, আমি কিছুই বুঝতে পারছি না। তারপর তিনি সমস্ত বর্ণনা করলেন এবং বললেন, আমার ভীষণ ভয় হচ্ছে। বিবি খাদিজা জ্ঞানী ও বুদ্ধিমতী মহিলা ছিলেন। তার কথা শুনে তিনি বিন্দুমাত্র চিন্তিত হলেন না। তিনি তাকে শ্রদ্ধা ও সম্মানের দৃষ্টিতে দেখতেন। তার মনে গভীর প্রত্যয় জাগল, তার অন্তর থেকে বিশ্বাসের আলো ঝলক দিয়ে উঠল। তিনি তাকে অভয় দিয়ে বললেন, সেই সত্তার শপথ যার হাতে খাদিজার জীবন সুরক্ষিত, আপনি এ উম্মতের নবী হবেন। আপনি সত্য বাক্য বলেন, আত্মীয় পরিজনদের সাথে সম্পর্ক বজায় রেখে চলেন, আমানতের খেয়ানত করেন না। আপনি গরিবের অসহায় ও ভরসাহীনদের ভরসাস্থল। আপনি অতিথিপরায়ণ, সদা সর্বদাই আপনি কল্যাণ কর্মীরত। আল্লাহর শপথ, এই গুণাবলী যার মধ্যে আছে, আল্লাহ তাকে কখনোই অপদস্থ করবেন না। খাদিজার এ কথায় তিনি বড়ই আশ্বস্ত হলেন। তার ভয় কিছুটা দূরীভূত হল, চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তিনি আনন্দিত চিত্তে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারপর পুনরায় শুয়ে পড়লেন। খাদিজা এই সমস্ত ঘটনার কথা চিন্তা করে বড়ই খুশি হলেন, মনে মনে ভীতও হলেন। এদিকে বিবি খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সীমা পরিসীমা ছিল না। তা সত্ত্বেও তার মনে কিছু ভয় ও সন্দেহ জেগে উঠল। তাই তিনি ভাবলেন তার চাচাতো ভাই ওয়াকারার কাছে গিয়ে এসব বিষয়ে প্রশ্ন করবেন। সম্ভবত এসব বিষয়ে তিনি ভালো বলতে পারবেন। ওয়াকারা ছিলেন নওফেলের পুত্র। তিনি সমাজের একজন বিশিষ্ট আলেম বলে পরিচিত ছিলেন। বিভিন্ন ধর্মশাস্ত্রে তিনি ছিলেন সুপণ্ডিত। গভীর আন্তরিকতার সাথে তিনি বিভিন্ন ধর্মশাস্ত্র অধ্যয়ন করেছিলেন। প্রথমে ইহুদি ধর্মের প্রতি তার আকৃষ্ট হয়েছিলেন, পরে খ্রিস্ট ধর্মে। ইনজিল শরীফের প্রতি তার গভীর আন্তরিকতা ছিল। হিব্রু ভাষা থেকে তা তিনি আরবিতে অনুবাদ করতেন। খাদিজা তাকে সমস্ত বৃত্তান্ত শোনালেন। তার উপর যা কিছু ঘটেছিল তা তিনি সবিস্তার বর্ণনা করলেন। সবকিছু শুনে ওয়ারাকা বললেন, সাধু সাধু সেই সত্তার কসম যার হাতে ওয়ারাকার জীবন মরণ। খাদিজা, তুমি যা কিছু বলেছ তা যদি সত্যি হয়, তাতে কোনো সন্দেহ নেই যে মুহাম্মদ এর কাছে অবতরিত ব্যক্তি ছিল জিবরাইল ফেরেশতা। তিনি মুসা আলাইহিস সালামের কাছেও আসতেন আল্লাহর প্রত্যাদেশ নিয়ে। আল্লাহর কসম, ইনি আল্লাহর প্রেরিত নবী। তাকে বলো, কোনো ভয় নেই, যা করেছেন তাই তাকে করে যেতে বলো। বিবি খাদিজা ফিরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ শোনালেন। বললেন, শুভ হোক, শুভ হোক, এই সৌভাগ্যের বার্তা, সর্বশেষ সংবাদ। তারপর চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের সাথে যা কিছু কথাবার্তা হয়েছে তা তিনি সবিস্তার বর্ণনা করলেন। তখন তিনি তার সাথে কথা বলতে চাইলে খাদিজা তাকে সাথে করে ওয়ারাকার কাছে নিয়ে এলেন। আর ততক্ষণে বিবি খাদিজা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনলেন। তিনি ছিলেন ইসলাম গ্রহণ করা সর্বপ্রথম ব্যক্তি। কুরআনের আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ কাবা তাওয়াফ করতে চললেন। রাস্তায় ওয়ারাকার সাথে তার সাক্ষাৎ হলো। দেখা হতেই তিনি বললেন, মুহাম্মদ, তুমি কি দেখো?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। এরপর ওয়ারাকা বললেন, যার হাতে আমার জীবন সেই সত্তার শপথ, তুমি এ উম্মতের নবী হবে। ইনি সেই ফেরেশতা যিনি নবী মুসা আলাইহিস সালামের প্রত্যাদেশ নিয়ে হাজির হতেন। মুহাম্মদ, তোমার নবুয়তির কথা ঘোষণা করলে লোক তোমাকে মিথ্যুক বলবে, তোমার উপর জুলুম অত্যাচার করবে, তোমার দেশের লোকেরা তোমাকে দেশ ছাড়া করবে, তারা তোমার সাথে যুদ্ধ করতেও পিছপা হবে না। হায়, আমি যদি ততদিন জীবিত থাকতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি, লোকে আমাকে দেশ ছাড়া করবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ হ্যাঁ, যখনই কোনো নবী আল্লাহর বাণী নিয়ে মানুষের কাছে হাজির হয়েছে, তারাই এই একই ব্যবহার করেছে। হায়, আমি যদি এতদিন বেঁচে থাকতাম, তাহলে আমি তোমার সহযোগী হতাম। তারপর তিনি তার কপোল চুম্বন করলেন। প্রিয় নবী গৃহে ফিরে এলেন, কিন্তু দুশ্চিন্তা আর উদাসীনতা তাকে আচ্ছন্ন করে রইল। বারবার চিন্তা করতে লাগলেন, আমার দুর্বল কাঁধের উপরে নবুয়তের ভার এসে পড়ল। আমি এত বড় দায়িত্ব পালন করতে পারবো তো? আমি লোকজনদের কিভাবে সত্যের পথে আহ্বান করব? আমি কিভাবে তাদের সরল সত্যের পথ দেখাব? তারা তো সত্য সুন্দরের পথ দেখতে বিমুখ জীবনযাপন করছে। তারা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে মূর্তি পূজায় ডুবে রয়েছে। তারা সত্যকে প্রত্যাখ্যান করে তো মিথ্যার উপাসনায় লিপ্ত হয়েছে। শুধু তো তাই নয়, এ মিথ্যার জন্য তো তাদের গর্বের সীমা নেই। অগণিত চিন্তাভাবনায় তার সমস্ত সত্তা আলোড়িত হতে লাগল। আর তিনি নতুন ওহী আসার অপেক্ষায় দিন গুনতে লাগলেন। অনেক দিন অতিক্রান্ত হয়ে গেল, তবু জিবরাইল এলেন না। তার উপরে আর কোনো প্রত্যাদেশ অবতীর্ণ হলো না। আবার তার মধ্যে দুশ্চিন্তা সৃষ্টি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, এখন আমি কি করব? লোকদের আমি কি করে বোঝাবো? জিবরাইল আমার কাছে আর আসছে না কেন? জিবরাইল কোনো প্রত্যাদেশ আর আনছে না কেন? দুশ্চিন্তা তাকে ঘিরে ধরল। আলোকিত চেহারা যেন মলিন হয়ে যেতে চাইল। তার মধ্যে উদাসীনতা দেখা দিল। হাস্যোজ্জ্বল হৃদয় হতে কান্না উচ্চারিত হতে চাইল। বিবি খাদিজার মানসিক অবস্থাও খারাপ। তিনিও চিন্তিত হয়ে পড়লেন। মানসিকভাবে তিনিও দুর্বল হয়ে পড়লেন। কিন্তু সকলেই ধৈর্য ধারণ করতে লাগলেন। মনের দুশ্চিন্তা তারা চেহারায় প্রকাশিত হতে দিলেন না। নানাভাবেই অশান্ত মনকে শান্ত করতে লাগলেন। মনে আশার আলো জ্বালিয়ে রাখলেন। তিনি পুনরায় যথারীতি হেরা গুহায় যেতে লাগলেন। সেখানেই তিনি দিনরাত ইবাদত করতেন এবং প্রভুর উদ্দেশ্যে বলতেন, প্রভু, তুমি আমাকে নবী মনোনীত করেছ, কিন্তু এখন কি হলো? তিনি দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে লাগলেন। যেখানেই যেতেন এ দুশ্চিন্তা তার সাথী হতো। প্রচণ্ড মানসিক অবসাদে তিনি যেন ভেঙে পড়তে লাগলেন। কখনো ভাবলেন পাহাড় থেকে লাফিয়ে পড়ে জীবন বিসর্জনের মধ্য দিয়ে সব দুশ্চিন্তার অবসান ঘটাবেন। এ থেকে অনুমান করা যায় যে মানসিকভাবে তিনি কতটা ভেঙে পড়েছিলেন। এ ছিল তার জন্য চরম বেদনাদায়ক অস্বস্তিকর এক মানসিক অবস্থা। দুশ্চিন্তার বোঝা দিনের পর দিন তার কাঁধে চেপে বসতে লাগল। ওহি বন্ধ থাকাটা তার জন্য ছিল এক চরম অসহনীয় ব্যাপার। ভাবলেন, প্রভু কি আমাকে ত্যাগ করেছেন? এ বোধ তার মধ্যে তীরের ফলার মতো আঘাত হানতে লাগল। একদিন তিনি কোথাও যাচ্ছিলেন। আকস্মাৎ আকাশ হতে গায়েবী আওয়াজ তার কানে ভেসে এলো। মাথা উঁচু করে দেখলেন সেই ফেরেশতা সারা আকাশ জুড়ে এক সুবর্ণ সিংহাসনে বসে আছেন। তিনি তাকে চিনতে পারলেন। ইনি ফেরেশতা জিবরাইল। হেরা গুহায় তিনি প্রত্যাদেশ নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। হে আল্লাহ, এই দিন বান্দার প্রতি কি অসীম অনুগ্রহ তোমার! ফেরেশতাকে দেখেই তার সমস্ত সত্তা মহানন্দে হিল্লোলিত হয়ে উঠল। তার মধ্যে পূর্বের মতো কম্পন সৃষ্টি হল। জুড়ে হাওয়া বইলে যেমন কোনো কিছু দুলতে থাকে, তিনি তেমনই দুলতে লাগলেন। এই কম্পন কি আগের মতো অজ্ঞাতজনিত কম্পন ছিল? এ ভয় কম্পনমানতা ও দোদুল্যমানতা কি পূর্বের মতোই ছিল? না, বরং এ ছিল স্বর্গীয় মাধুর্যমণ্ডিত এক সুন্দর সুখানুভূতি। তা ছিল আত্মপ্রত্যয় ও প্রচ্ছন্নতার এক যুগল অনুভূতি। তিনি তৎক্ষণাৎ ঘরে চলে এলেন।
কাঁপতে কাঁপতে বললেন, আমাকে কম্বল জড়িয়ে দাও, আমাকে কম্বল জড়িয়ে দাও। তাকে কম্বল জড়িয়ে দেওয়া হলো। এমন সময় সেই ফেরেশতাই প্রত্যাদেশ নিয়ে অবতীর্ণ হলেন। প্রত্যাদেশ হল, হে বস্ত্র আচ্ছাদনকারী, ওঠো এবং তোমার প্রভুকে ভয় করো, তার মাহাত্ম্য প্রচার করো এবং অংশীদারিত্বা ও অপবিত্রতা হতে নিজেকে পবিত্র রাখো। এবার তার আত্মা প্রশান্ত হল, স্বস্তি ও শান্তি তার সমস্ত হৃদয় মন প্রাণ ভরে উঠল। সমস্ত দেহ মন গভীর আত্মপ্রত্যয়ে জেগে উঠল। সমস্ত সন্দেহ দূরীভূত হয়ে গেল, সমস্ত বিপদ কেটে গেল। সমস্ত ঘটনা চোখে দেখে খাদিজার হৃদয় মন প্রাণ এক স্বর্গীয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। তার চেহারা সদ্য ফোটা গোলাপের মতো উৎফুল্ল হয়ে উঠল। হওয়ারই কথা, কেননা তার আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে, মনের স্বাদ পূর্ণ হয়েছে। প্রত্যাদেশ প্রাপ্তির জন্য অপেক্ষামান ছিলেন। এবার তা এসে যাওয়াতে আনন্দের আর সীমা পরিসীমা রইল না। এরপরে আরও কয়েকবার প্রত্যাদেশ হল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসতে থাকলেন, প্রভুর বার্তা পৌঁছে দিতে লাগলেন। কিন্তু আল্লাহর ইচ্ছায় প্রত্যাদেশ আবারও কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেল। লোকদের ইসলামের আহ্বানে কাজ শুরু হয়ে গিয়েছিল। বিরোধিতার জন্য এরকম একটা সুযোগের সন্ধানেই তারা তৎপর ছিল। প্রত্যাদেশ বন্ধ হওয়ায় তারা বিরাট সুযোগ পেয়ে গেল। সেই সুযোগে সদ্ব্যবহার করতে তারা পিছপা হলো না। তারা এবার বলতে লাগলো, মুহাম্মদ, তোমার নবুয়তের কি হলো? 2-4 দিন তো খুবই গায়েবী কথা শোনালে, তারপর সব থেমে গেল। জিবরাইল পথ ভুলে গেল, সব কথা শেষ। মানুষকে এবারে কি শোনাবে? ভাই মুহাম্মদ, মনে হচ্ছে তোমার প্রভু তোমার উপর খুবই ক্ষুব্ধ হয়েছে, সেজন্যই তিনি তোমার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। প্রত্যাদেশ বন্ধ থাকাটা তার জন্য যেমন অসহনীয় ব্যাপার ছিল, তেমনি তার উদ্দেশ্যে বিধর্মীদের বিদ্রূপ ছিল চরম কষ্টদায়ক ব্যাপার। বিধর্মীদের এসব নির্দয় আচরণ তাকে তীরের মতো আঘাত করতে লাগল। তিনি খুবই বিবশ হয়ে পড়লেন। কিন্তু খুব বেশি দিন অতিবাহিত হতে না হতেই হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার প্রত্যাদেশ নিয়ে অবতীর্ণ হলেন। আর তখনই তার উপর আবারও নাজিল হল কুরআনের একটি সূরা। আলোকিত দিন ও অন্ধকার রজনীর শপথ, যখন তা সমগ্র জগৎকে আচ্ছন্ন করে, তোমার প্রভু তোমাকে ত্যাগ করেনি, বরং তোমার উপর অসন্তুষ্টও হয়নি। আর তোমার কাছে প্রত্যাদিষ্ট বাণী পূর্বের চেয়েও অনেক মূল্যবান। অতি সত্বই তোমার প্রভু তোমার উপর তা অবতীর্ণ করবেন। তিনি কি তোমাকে এতিম রূপে পেয়ে তোমাকে আশ্রয় দেননি এবং পথহারা থেকে তোমাকে সত্য ও সরল পথ দেখাননি? আর তোমাকে ধনহীন অবস্থায় পেয়ে তোমাকে ধনবান করেননি? অনন্তর এতিমকে কষ্ট দিও না এবং সাহায্য প্রার্থীকে বিমুখ করো না। আর তোমার প্রভুর পক্ষ থেকে বরাদ্দ নিয়ামত পাওয়ার সাধনায় রত থাকো। আসলে আল্লাহ তাআলা তিনি তার প্রিয় হাবিবের প্রতি নারাজ হননি, অসন্তুষ্ট হয়ে তার প্রতি তিনি বিমুখ হননি, বরং তাকে তার অপার অনুগ্রহ দান করে চিরকৃতজ্ঞতা জ্ঞাপনের পাশে আবদ্ধ করেছেন। অসীম অনুগ্রহের সাগরে তাকে অবগাহন করিয়েছেন। এবার অব্যাহতভাবে প্রত্যাদেশ আসতে লাগল। জিবরাইল তার কাছে যথারীতি প্রত্যাদিষ্ট আয়াত শোনাতে লাগলেন আর সেই সাথে শিখালেন আল্লাহর উদ্দেশ্যে ইবাদত উপাসনার পদ্ধতি। হযরত জিবরাইল তাকে উজু করা শিখালেন, সেই সাথে নামাজ পড়াও শিখিয়ে দিলেন। একদিন তিনি মক্কা উপত্যকায় একটি উঁচু জায়গায় অবস্থান করছিলেন। হযরত জিবরাইল উজু করে দেখিয়ে দিলেন কিভাবে উজু করতে হয়। তিনিও তাই করে পাক পবিত্র হলেন। তারপর জিবরাইল উঠে দাঁড়ালেন, তিনিও জিবরাইলের সাথে উঠে দাঁড়ালেন। জিবরাইল তাকে নামাজ পড়িয়ে দেখালেন, তিনিও তার মতো একইভাবে নামাজ পড়লেন। তারপর জিবরাইল আবারও অদৃশ্য হলেন। তিনি খাদিজার কাছে এলেন, তার সামনে উজু করলেন, তারপর বললেন, নামাজ পড়ার জন্য পাক পবিত্র হওয়া এটাই নিয়ম। বিবি খাদিজা একইভাবে উজু করলেন, তারপর তিনি নামাজের জন্য দাঁড়ালেন। খাদিজাও তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লেন।
হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবকত্ব তার গৃহেই লালিত হচ্ছিলেন। তিনি তার সাথেই থাকতেন। আলী গভীর মনোযোগ সহকারে তাদের নামাজ পড়া দেখলেন। তিনি দেখলেন এরা দুজনই একইভাবে রুকু সিজদায় অবনত হয়ে আল্লাহর উদ্দেশ্যে লুটিয়ে পড়েছেন। মধুর কণ্ঠে পবিত্র সুন্দর সব আয়াত পাঠ করছেন। এসব আয়াতের মধ্যে জীবন ও জগৎ সম্পর্কে অশ্রুতপূর্ব সব কথা রয়েছে। ভারী সুন্দর সেসব আয়াত। আলী অবাক বিস্ময়ে এসব দেখতে লাগলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বড়ই আদর যত্ন করতেন। আলী ছিলেন তার বড়ই প্রিয় পাত্র। আলীর প্রতি নবীজি ছিল অপত্য স্নেহ। তিনি মহানবীর সমস্ত কাজকর্মকে ছায়ার মতো অনুসরণ করতেন। তার সমস্ত কথা তিনি নির্দ্বিধায় মেনে চলতেন। আলী এসব দেখে শুনে গভীরভাবে চিন্তা করতে লাগলেন আর মনে মনে বললেন, কিন্তু এসব ব্যাপার তো আজ আমি এই প্রথম দেখলাম। আর কখনো তো এভাবে সিজদা ও তিলাওয়াত করতেন না। এরকম সুন্দর মর্মস্পর্শী বাণীও তো আর কখনো শুনেনি। নামাজ সমাপ্ত হলে আলী নবীজিকে জিজ্ঞেস করলেন, এ কি করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আল্লাহর প্রেরিত ধর্মীয় উপাসনা। আল্লাহ এ ধর্ম মেনে চলার নির্দেশ দিয়েছেন। আল্লাহর প্রেরিত দুনিয়ার সমস্ত নবী এ ধর্ম প্রচার করে গিয়েছেন। আলীর কাছে তা খুবই আশ্চর্যজনক মনে হল। তিনি প্রশ্ন করলেন, এই রুকু ও সিজদা কার উদ্দেশ্যে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলীর উদ্দেশ্যে বললেন, আল্লাহ আমাকে তার নবী মনোনীত করেছেন। তিনি আমার নিকট বাণী পাঠিয়েছেন এই মর্মে যে আমি যেন তা জনসাধারণের মধ্যে প্রচার করি। লোক বিপদগামী হয়ে পড়েছে। আমি সরল পথ দেখাবো। আল্লাহর ইবাদতে মনোযোগী হতে বলবো। এ রুকু ও সিজদা আমরা তার উদ্দেশ্যেই করি। আলী বলল, এ তো ভারী সুন্দর জিনিস। যার প্রতি আপনি ঈমান এনেছেন আমিও কি তার উপর ঈমান আনতে পারি? আমি কি আপনার মতো ইবাদত করতে পারি? আমিও কি আপনার সাথে নামাজ পড়তে পারি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই পারবে। আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি ছাড়া উপাস্য আর কেউ নেই। তুমিও তার ইবাদত করো। লাজ লজ্জাকে ত্যাগ করো। সমস্ত রকমের মূর্তির সাথে সম্পর্ক ত্যাগ করো। আলী বলল, বেশ, তাহলে আমি আব্বাজানকে একটু জিজ্ঞেস করি। সারা রাত আলীর চোখে ঘুম এলো না। তিনি তার কাছ থেকে যা কিছু শুনেছিলেন তা বারবার স্মরণ করতে লাগলেন। সারা রাত ধরে চিন্তা ভাবনা করতে লাগলেন। সকাল হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি ঈমান আনলাম। আমি আপনাকে অনুসরণ করার সংকল্প গ্রহণ করলাম। আমার পিতাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। বলুন, আমি কিভাবে রুকু করব, কিভাবে সিজদা করব, আর কিভাবে আল্লাহর কালাম পড়ব। নবীজি তাকে নামাজ শিখিয়ে দিলেন। যে সমস্ত আয়াত অবতীর্ণ হয়েছিল তা তাকে পড়িয়ে মুখস্থ করিয়ে দিলেন। তারপর যখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন তখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী হতেন। হযরত আলী ও জায়েদ একসাথে থাকতেন। এখন জায়েদই বা বাকি থাকবে কেন? তখন তিনিও ঈমান আনলেন এবং দ্বীনি শিক্ষা লাভ করতে লাগলেন। ইসলামের ইতিহাসে প্রথম ঈমান আনার গৌরব অর্জন করেন বিবি খাদিজা, তারপর আলী এবং তারপর জায়েদ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের জন্য তারা নিবেদিত প্রাণ হয়ে গেছেন। হযরত আলী ও হযরত জায়েদ মহানবীর জন্য নিবেদিত প্রাণ হয়ে গেলেন। জীবনের প্রারম্ভে মহানবীকে এরা পেয়েছিলেন একজন মহৎ হৃদয় মানব, অভিভাবক এবং পিতারূপে। মহানবীর ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের কোনো তুলনা ছিল না। আলী ও জায়েদ তাকে অতি নিকট থেকে দেখেছিলেন এবং পরম অভিভাবক ও পিতা হিসেবে পেয়েছিলেন। মহানবীর প্রতি তাদের শ্রদ্ধা ও সম্মানবোধের সীমা পরিসীমা ছিল না। মহানবীর সঙ্গ ও সাহচর্য তাদের স্বর্গীয় পরিতৃপ্তিতে পূর্ণ করে দিল। এরপর আবু বকর ঈমান আনলেন। তিনি ছিলেন আবু কুহাফা তাইমির পুত্র এবং নবীজির অন্তরঙ্গ বন্ধু। আবু বকর নবীজির সততা ও পবিত্রতায় গভীরভাবে প্রভাবিত ছিলেন। সেজন্য তিনি তার প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। তাকে তিনি সর্বদাই শ্রদ্ধা ও সম্মানের দৃষ্টিতে দেখতেন।
এবং তার সাহচর্য লাভ করাকে এক অলৌকিক সৌভাগ্য বলে মনে করতেন। গভীর হৃদয়ে তিনি যেন সত্যের সন্ধানে ব্রতী ছিলেন। মহানবীও তাকে বড়ই ভালোবাসতেন এবং পরম বন্ধুর মতো আচরণ করতেন। তার এ নিষ্ঠা ও বন্ধুত্বের কোনো তুলনা ছিল না। নবীজি তাকে ইসলামে দাওয়াত দিলেন এবং ইসলামের সর্বশ্রেষ্ঠত্ব বর্ণনা দিলেন। তা শোনার সাথে সাথেই আবু বকরের মুখ থেকে যে বাক্য বেরিয়ে এলো তা নিষ্ঠা ও আস্থার চূড়ান্ত নমুনা হিসেবে ইতিহাসে অমর রইল। তিনি বললেন, আমার মাতা পিতা আপনার প্রতি উৎসর্গিক হন। আপনি যে সত্য উচ্চারণ করেছেন, যে সত্যের উপর আস্থা জানিয়ে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি তার মনোনীত নবী ও রাসূল। বিবি খাদিজা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। সাথে সাথেই তিনি শান্তির চিহ্নস্বরূপ সাদা কাপড় উড়িয়ে তাকে অভিনন্দন জানালেন এবং তার উদ্দেশ্যে বললেন, আবু কুহাফার পুত্র, আল্লাহর অশেষ শুকরিয়া, তিনি আপনাকে সুমতি ও হেদায়েত দান করেছেন। আবু বকরের ইসলাম গ্রহণ রাসূলুল্লাহর জন্য বড়ই সহায়ক হল। তার সাহস বৃদ্ধি পেল এবং তার পথযাত্রা আরও সহজ হয়ে এলো। হযরত আবু বকর বড়ই দয়ালু ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। সমগ্র মক্কানগরে তিনি সম্মানিত ও শ্রদ্ধেয় ব্যক্তিরূপে সুপরিচিত ছিলেন। ছোট বড় নির্বিশেষে সবাই তাকে শ্রদ্ধার চোখে দেখত। তিনি কুরাইশদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। খানদানের ভালো মন্দ সমস্ত স্তরের মানুষ তার অধীনতা মেনে চলত। তিনি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী। তার ইসলাম গ্রহণের ফলে তিনি বড়ই উপকৃত হলেন। আল্লাহ তাকে ধন সম্পদ দিয়েছিলেন, সে সাথে তাকে দিয়েছেন একটি বিশাল হৃদয়। সম্পদ আমদানি হতো আর তিনি প্রাণ খুলে খরচ করতেন। তার বুদ্ধিমত্তা ও জ্ঞান প্রজ্ঞাও ছিল প্রবল। যে কোনো ধরনের সামাজিক সমস্যা দ্রুত সমাধানে তিনি ছিলেন সিদ্ধহস্ত। যে কোনো রকমের সমস্যা এলেই লোকে তার সমাধান প্রত্যাশী হতেন। মহানবীও মাঝে মাঝে তার কাছে এসে বসতেন। তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যকার অসামান্য বৈশিষ্ট্যাবলী আবু বকরকে গভীরভাবে প্রভাবিত করত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচারের কাজে নেমে পড়লেন। যারা তার অতি কাছের মানুষ ছিল তারা তার দ্বারা উপকৃত হতো এবং তার প্রজ্ঞা, বিশ্বস্ততা ও সততা দ্বারা প্রভাবিত ছিল। তাদের কাছে তিনি ইসলাম ব্যাখ্যা করলেন এবং তাদের ইসলাম গ্রহণের আহ্বান জানালেন। তাদের অনেকেই তার কথা মেনে নিয়ে পবিত্র ইসলামের সুশীতল ছায়াতলে এসে আশ্রয় নিল। যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন তারা হলেন উসমান ইবনে আফফান, জুবাইর ইবনে আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ও তালহা ইবনে উবাইদিল্লাহ। এরপর জাররা এর পুত্র আবু উবাইদ এবং আবু আরকামের পুত্র মুসলমান হলেন। পরে আরও অগণিত মানুষ ইসলাম গ্রহণ করলেন। তাদের মধ্যে নবীজি ও আবু বকরের কন্যাও ছিলেন। এভাবে বিশ্বনবী, তার পরিবারবর্গ এবং ইসলামের ছায়াতলে আসা মানুষের হাত ধরে ইসলামের আলো ধীরে ধীরে দিক দিগন্তে ছড়িয়ে পড়তে লাগল। লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগল, কিন্তু তারা প্রকাশ্যে ইসলাম পালনে সাহসী হল না। মহানবীও প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করলেন না, প্রচারের কাজ গোপনেই চালিয়ে যেতে লাগলেন। সব দীক্ষিত মুসলিমরা অতি গোপনে ধর্ম পালন ও প্রচার করে যেতে লাগলেন। ইমানের উত্তাপে উত্তপ্ত মুসলিমরা পরিচিতদের মধ্যে ইসলামের আলো পৌঁছে দেওয়ার কাজে আত্মনিয়োগ করলেন। কিন্তু কুরাইশ সর্দারদের দৃষ্টি আড়ালেই সব কাজ করে যেতে লাগলেন। কুরআন পাঠ নিজেদের মধ্যেই করতেন এবং নিজেরাই পরস্পরের মধ্যে মুখস্থ করে নিতেন। এ কাজে গোপনীয়তা রক্ষার জন্য তারা নিজেদের বাড়ি থেকে অনেক দূরে চলে যেতেন, যাতে শত্রুরা টের না পায়। নামাজের সময় হলে চুপি চুপি গুহার মধ্যে গিয়ে নামাজ পড়তেন। বড়ই নম্রতা ও আন্তরিকতার সাথে তারা নামাজ আদায় করতেন এবং নব্য মুসলিমদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী মুখস্থ করিয়ে দিতেন। সেই সাথে ধর্মের কথাও বুঝিয়ে দিতেন। যেভাবেই হোক এ কথা শত্রুদের কানে পৌঁছে গেল। তারা রহস্য ভেদ করার জন্য উঠে পড়ে লেগে গেল।
তারা মুসলিমদের পিছনে চড় লাগালো। অল্প দিনের মধ্যেই তারা সমস্ত কিছু জেনে ফেলল। তারা জানতে পারল যে মুসলমানরা গুহায় গিয়ে নামাজ পড়ে এবং নিজেদের মধ্যে নতুন ধর্মমত নিয়ে আলোচনা করে এবং অন্যদের তা শেখায়। তারা জানতে পারল যে মুহাম্মদ একেশ্বরবাদ প্রচার করছেন এবং বহু ঈশ্বরবাদ ও মূর্তি পূজার বিরোধিতা করছেন। মূর্তি পূজার বিরুদ্ধে একেশ্বরবাদের আহ্বান, কি অদ্ভুত ব্যাপার! মক্কার পৌত্তলিকদের তো মাথা বেজায় গরম। তাদের সবার কথা একটাই, আর তা হলো আবু তালিবের অভিভাবকত্বে লালিত আবদুল্লার এতিম পুত্র মোহাম্মদ নবী হওয়ার দাবি করছে। জনসাধারণকে সে পিতৃপুরুষের ধর্ম থেকে বিমুখ করছে। সে দেবতাদের প্রভুত্বের বিশ্বাস থেকে জনসাধারণকে নিজের দলে টানছে। পৌত্তলিকার বিরুদ্ধে জনসাধারণকে উস্কে দিচ্ছে। জাতীয় ধর্মের বিরোধিতা, ধর্মপুরুষের ধর্মের সাথে শত্রুতা। মোহাম্মদের দুঃসাহস বড়ই বেড়ে গেছে বলে মনে হচ্ছে। সর্বত্রই একই কথা, একই আলোচনা, সর্বত্রই বিরোধিতার আভাস স্পষ্ট হয়ে উঠল। একথা শুনে লোকেরা ক্ষেপে উঠে গেল। কেউ বলল, মোহাম্মদকে জিন ভূতে ধরেছে, এছাড়া কোনো ব্যাপার নাই। কেউ বলল, তার বড়ই ক্ষমতার লোভ হয়েছে, এ তো এক নেশা, খোঁজ জামানায় তাকে উল্টে দেবে, আমাদের কিছু করবার দরকার পড়বে না। এমন বালখিল্য কথাবার্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেও মনোযোগ দিতেন না। তাদের মধ্যে আবার এমনও লোকও ছিল যারা মুহাম্মদের ধর্মের প্রতি ঝুঁকে পড়েছিল। তারা মনে করত নতুন ধর্মের কথাও শোনা যাক, পরীক্ষা করা যাক, তা থেকেও কোনো ফায়দা হাসিল হতে পারে, লোকসান তো হবে না, হয়তো লাভ হবে, এমন ভেবে তারা নানা রকমের পরীক্ষা করতে লাগল। তার মধ্যে কিছু ভালো লেগে গেল, আপনা আপনি তারা মুসলমান হয়ে যেতে লাগল। তারা আবু তালিবের কাছে এসে মুহাম্মদের বিরুদ্ধে অভিযোগ করল। তারা বলল, দেখো, তোমার ভাইপো আমাদের 14 পুরুষের ধর্মের বিরুদ্ধে কি এক নতুন ধর্ম বের করেছে। এদিকে আবু তালিব তা দেখার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। সাথে রইলেন আলীর ভাই জাফর। গিয়ে দেখলেন মুহাম্মদ নামাজ পড়ছেন, সেই সাথে আলীও। দুজনেই লোকালয় হতে অনেক দূরে এসে নামাজ পড়ছেন। কেন? তার এবং তার সাথীদের ভয়ে। মহানবীর নামাজ পড়া শেষ হলে আবু তালিব বললেন, মুহাম্মদ, তুমি এ কেমন ধর্ম পালন করছ? মহানবী বললেন, চাচাজি, এ খোদ আল্লাহরই মনোনীত ধর্ম। এ তাঁর ফেরেশতাদের, নবীদের, রাসূলদের ধর্ম। দাদা ইব্রাহিমও এই ধর্ম পালন ও প্রচার করে গিয়েছিলেন। আল্লাহ আমাকে বিশ্ব মানবের কাছে এ ধর্ম প্রচার ও তাদের সত্যপথ প্রদর্শনের জন্য পাঠিয়েছেন। পরম শ্রদ্ধেয় চাচাজি, আপনি আমার অভিভাবক, সেজন্য সে ধর্মে আপনাকে আহ্বান করার আমার সবচেয়ে বড় অধিকার। সেজন্য এ ধর্ম গ্রহণের জন্য আমি আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনি আমাকে বিমুখ করবেন না চাচাজি। আবু তালিব বললেন, প্রিয়তম ভাইপো আমার, পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করা তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তা সত্ত্বেও তোমার প্রতি আমার সমস্ত সমর্থন ও সহানুভূতি রয়েছে। আমার দেহ যতদিন প্রাণ থাকবে ততদিন কেউ তোমার কিছু করতে পারবে না। তারপর আবু তালিব আলীকে বললেন, পুত্র, তুমি তো এ ধর্ম গ্রহণ করেছ, কিন্তু তা বুঝতে পারছো তো? আলী বলল, সম্মানিত আব্বাজান, আমি আল্লাহ তার প্রেরিত রাসূলের উপর ঈমান এনেছি। তিনি যা বলেন তাই আমি মেনে চলি। প্রভুর সন্তুষ্টির জন্য নিয়মিত নামাজও পড়ি। আবু তালিব বললেন, ভাইপো আমার, মুহাম্মদ তো ঠিক কথাই বলেছেন, সর্বদাই তার কথা মেনে চলবে। তারপর জাফরকে বললেন, পুত্র, তুমিও ভাইদের সাথে নামাজ পড়ো। আবু তালিব নিজে মুসলমান হলেন না, কিন্তু তার সন্তানদের ইসলামেই মনোনীত করিয়ে দিলেন। কুরাইশদের সাথে ও নবী মুহাম্মদের সাথে আবু তালিবের কি সম্পর্ক রয়ে গেল, তা আমরা পরবর্তী 3য় পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ।